এমন এমন জিনিসের জন্য আফসোস করবে যে জিনিসগুলো তার নসিবে জুটে নাই। মানুষ এমন সময়ে কবরে যাওয়ার আগে কিভাবে চলে নেয়, মানুষ সেই চিন্তায় আজ সাজসজ্জা শুরু করে দিয়েছে। মৃত্যুর সময় দুইটি ইবাদত না করার জন্য বান্দা বান্দে আফসোস করব, বান্দা বান্দে হায় আফসোস করে বিলীন করে দিব। বান্দা বান্দে দুইটি আমল করার জন্য না করার জন্য আফসোস করবে। এর মধ্যে একটি ইবাদত হলো হজ করা। বলেন সুবহানাল্লাহ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে অন্যথায় মৃত্যু আসলে সে বলবে, হে আমার রব, আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিয়ে আমি সদকা বা যাকাত খরচ করতাম। সে বলবে, আল্লাহ আমাকে আরো কিছু দিনের জন্য রাখো, যে দিনগুলাতে আমি থাকবো, তাকিয়া আমি কিতাব করতাম, হজ করতাম, যাকাত দিতাম, সদকা করতাম। এই সমস্ত করার লাগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দী আদরাজ করবে, বান্দা বান্দী আফসোস করবে আর বলবে, আল্লাহ আরো কিছু দিনের জন্য আমাকে বাঁচায় রাখো, আমি যেন হজ করতাম পারি, যাকাত দিতাম পারি, সদকা আদায় করতাম পারি। বলেন সুবহানাল্লাহ। এবং নেককারদের অন্তর্ভুক্ত হতে পারে, তারা কইব যে আমারে আরো কিছুদিনের লাগি বাঁচাইয়া রাখো, যাতে আমি দুনিয়ার তাকিয়া হজ করতাম পারি, যাকাত দিতাম পারি, এরপরে আমরা সদকা দিতাম পারি, আর এই সমস্ত কইরা নেককার মানুষের লগে শামিল হইতাম পারি। বলেন সুবহানাল্লাহ। তারা কইব যেদিন মৌতের সময় আইব তারা ওই দিন কইব, আর এই দিন হইয়া আর কোনো লাভ হইব না। সাহাবায়ে কেরাম, এই দিন হইয়া আর কোনো লাভে হবে না, এই দিন হইয়া আর কোনো সময় পাওয়া যাবে না। এই দিন শুধু আফসোস করা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। অপরাধ আল্লাহ তাআলা বলেন, কিন্তু মৃত্যু একবার এসে পড়লে তা কখনো পিছানো যায় না। এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ হয়েছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না। অর্থাৎ যে সময় মৌতের সময় হয়ে যাবে, মৌতের সময় গনায় আসবে, বান্দা যত কিছু করে না কেন, যত অনুরোধ করে না কেন, যত আনয় বিনয় করে না কেন, এরপরেও মৌত থেকে বান্দা বান্দে কোনো সময় রেহাই পাবে না। মৌত আসবে যে আসবে। মৌত তো নেই, মানুষ যতই চেষ্টা করে না কেন মৌত তো নেই, মানুষ রেহাই পাবে না। এর জন্য কবি কবিতার মধ্যে বলে, মৌত থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে তুমি যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। মরণ আসার আগে আগে তুমি মরণের সামান জোগাড় করবানি। বলেন না সুবহানাল্লাহ। মৌত আসার আগে আগে মৌতের সামান জোগাড় করবানি। সে বুঝা গেল যে মানুষ মৌতের সময়
আসলে পরে মানুষ হায় আফসোস করবে। মানুষ মতের কাছ থেকে পলায়ন করতে চেষ্টা করবে, কিন্তু মরণ থেকে যতই পলায়ন করার চেষ্টা করে না কেন, কোনো মুহূর্তে মরণ থেকে পলায়ন করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যারা হজ করে না তাদের ব্যাপারে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যার হজ ফরজ হয়েছে অথচ সে হজ না করে মারা গেল, তাহলে তার উচিত ইহুদি হয়ে মরক। অর্থাৎ যার যে হজ ফরজ হয়েছে সে যদি হজ আনা করিয়া মরে, সে যেন ইহুদি হইয়া মরে। এখানকে বলছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে বলছেন। আর যদি চাই সে খ্রিস্টান হয়ে মরক, অর্থাৎ যে হজ ফরজ হইল যার সে যদি হজ করে না, তার ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সে যেন ইহুদি হইয়া মরে, সে যেন খ্রিস্টান হয়ে মারা যায়। মুসলিম শরীফের হাদিস। কিতাব সে যেন ইহুদি হয়ে মারা যায়, খ্রিস্টান হয়ে মারা যায়। কারণ হইল গিয়া আল্লাহর হুকুম একটা ইবাদত, হজ ফরজ হইয়ার কারণে, সে হজ না করার কারণে, হজ তার উপরে ফরজ হইছে, সে হজ করছে না, এর কারণে তারে আল্লাহর নবী কি বলেছেন, সে যেন ইহুদি হইয়া মানে, সে যেন খ্রিস্টান হয়ে মারা যায়। হজ একটি জিহাদ, হজ এমন একটা ইবাদত, হজ করলে জিহাদের সমান। বলেন সুবহানাল্লাহ। এখন ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামের মতো কাফিরদের সঙ্গে জিহাদ করার সুযোগ নাই, কারণ কাফিরের সঙ্গে যুদ্ধ করার জন্য 3টি শর্ত লাগে। 1 নম্বর শর্ত হইল গিয়া ওই জামাতের মধ্যে আমির লাগবো। 2 নম্বর শর্ত হইল গিয়া যুদ্ধ করার মতো ক্ষমতা লাগবো। 3 নম্বর শর্ত হইল গিয়া কাফিরে আগে আক্রমণ করতে হইব। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থায় হজের মধ্যে সাহাবায়ে কেরাম মক্কি জিন্দেগির মতো মুসলমানেরা জীবন যাপন করেছে এবং মাদানী জিন্দেগির জন্য আল্লাহ পাকের সাহায্য কামনা করে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক কত দয়াময়, কত তিনি যে তবু মুসলমানদের যুদ্ধে গাজী শহীদ হওয়ার মর্যাদা বঞ্চিত করেনি। বলেন সুবহানাল্লাহ। হজের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে কিতাব রচন, শহীদের সওয়াব দিছেন, গাজীর সওয়াব দিছেন। বলেন সুবহানাল্লাহ। বলে হজ করার জন্য বলে কিভাবে হজ শহীদের মর্যাদা হইব, হজ জিহাদের সমান হইব। বলে হজ করার লাগে এক দেশ থেকে অন্য আরব দেশে আগমন করা লাগে, বিবি বাচ্চা ঘর বাড়ি ফালাইয়া যাওয়া লাগে। হজের মধ্যে যাইতে হইলে সামানা জোগাড় হইয়া যাওয়া লাগে, অল্প দিনের মুসাফিরি জিন্দগি লইয়া যাওয়া লাগে। যে সমস্ত কাজগুলো জিহাদের মধ্যে শামিল, ওই সমস্ত কাজগুলো হজের মধ্যেও শামিল। বলেন সুবহানাল্লাহ। হজ করতে গিয়ে মারা পড়লে শহীদের সওয়াব লাভ হয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হজে গিয়া যদি কেউ মারা গেল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের সওয়াব দান করবেন, আর বেঁচে গেলে গাজীর মর্যাদা লাভ করবে। হজকালীন অন্তরকালীন ভিত্তিতে এই 2 মর্যাদা বেড়ে যেতে পারে, কারণ বান্দা যত বেশি আশা করবে আল্লাহ তাআলার বান্দা থেকে তত বেশি পাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে বলা হয়েছে, আনা ইনদা জন্নি আবদি বি, আমি সেই রূপ যেই রূপ আমার বান্দা আমার কাছে আশা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা যেই রূপ আমার কাছে আশা করে, আমি বান্দার জন্য সেই রূপ। সুবহানাল্লাহ। অন্যথায় আল্লাহ তাআলা ইরশাদ বলেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, অতঃপর লোক সকল যেখান থেকে প্রবাহিত হয় তোমরা সেই স্থানে থেকে প্রবাহিত হয়ে পড়ো। হজ এমন একটা সহজ ইবাদত, হজ লোকেরা যেদিকে যায় তোমরাও সেদিকে যাও। হজ এমন একটা ইবাদত, এমন একটা সহজ ইবাদত। হজ করতে হইলে তোমার এত কঠিন হয় না, হজ করতে হইলে তোমার এত পেরেশানি লাগে না।
কারণ হইল লোকেরা তোয়াফ করে তোমারও তোয়াফ করো, লোকেরা মিনাত যায় তোমারও মিনাত যাও, লোকেরা মুজদালিফা যায় তোমরাও মুজদালিফা যাও। বলেন সুবহানাল্লাহ। হজ করার জন্য ফরজ যেটা সেটা নিয়ে কথা বলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যার যেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই কাবা ঘরে হজ করা তার জন্য উচিত। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ খানায় কাবার মধ্যে যারা যাওয়ার সামর্থ্য রাখে, যারা খানায় কাবা তোয়াফ করার মতো সম্পদ তার কাছে আছে, নগদ টাকা পয়সা থাকে, তাদের জন্য হজ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যাদের হজে যাওয়ার মতো টাকা আছে, যাদের সম্পদ হজে গিয়া 15 দিন অথবা 20 দিন, 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ টাকার মতো ক্ষমতা আছে, বিমান ভাড়া দিয়ে আইবার যাইবার, হোটেল ভাড়া দিয়ে খাইবার মতো টাকা যারা আছে তারা রূপে হজ করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। আমরা সমাজে দেখা যায় এমন মানুষ আছে 14 বার হজ করতে পারবো, 14 বার মক্কা মদিনা আইতে পারবো, যাইতে পারবো, এর বাদেও দেখা যায় মানুষ হজের জন্য রাজি থাকে না। টেকা হইলে কক্সবাজার যায়, টেকা হইলে কয় যায় বলে পার্ক যায়, টেকা হইলে টেকারে বিলীন কইরা দেয় কিতাব কইরা বলে দুনিয়ার জমিন টেকা মানুষের থাকলে মানুষে যে কিলা খরচ করতো হিসাব কইরা পায় না, কুরআন অনুযায়ী তার টেকা খরচ করে না। টেকা থাকলে কক্সবাজার যায়, সাদা পাথর যায়, শ্রীমঙ্গল যায়, যা বেড়ায়, অথচ এই টেকা দিয়া আল্লাহর ঘরখানায় কাবার মধ্যে যায় না। এরকম আমরা সমাজও মানুষ আসেনি না নাই? কোটি কোটি টাকার মালিক, সম্পদের মালিক, তার কপালে দেখবাই হজ দিবে না। আসেনি না নাই? টাকা খরচ করবার জায়গা পায় না, 10,000 15,000 20,000 গিয়া বিল তুলিলায় কক্সবাজার সাদা পাথর গিয়া তুলে নি না, তুলে না বলে শ্রীমঙ্গল গিয়া বেড়ায়, পার্ক গিয়া বেড়ায়, বিল হিসাব করে দেখা যায় 2 দিনের 5 দিনের বিল আছে 20,000 30,000 আর 50,000 মিলাইলে তো তুমি মক্কা মদিনা যাইতে পারো না। পারো না, তোমার ঘন্টাও কাম লাগবো, তোমার মনটাও কাম লাগবো। আর এই হজের উসিলায় আল্লাহ তাআলা আপনারে আমারে কাল কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছায় আনিবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা জেনে সাধারণ মানুষও আছি, আমরারও চাহিদা আছে কয় যাইবা, কক্সবাজার যাইবা, সাদা পাথর যাইবা, কিন্তু আমরা একবার চাহিদা করি না সোনার মক্কা তার সোনার মদিনা যাইতাম, রাসূলের রওজা দেখতাম, আল্লাহ তাআলার খানায় কাবা যাইতাম। ইখান আমরা মনে আইনি, আমরা আয় না, আমরা মনে আয় শ্রীমঙ্গল যাইতাম, বেড়াইতাম, সাদা পাথর গিয়া দেখতাম, ওটা মনে আমরা আইনি না। আমরা সাধারণ মানুষও যেরকম ভাবে বছরও এমন মানুষ আছে বৈশাখী তুললে আলেও কয় যাইতাই লে তারা পার্ক যাইতো, শ্রীমন্তলা যাইতো, আছে না নাই? আছে নিলা তারা বছরও কাজ কাম করিয়া টাকা পয়সা তোলা করিয়া দান বেচিয়া একটা গাছ জোগাড় করে তারা কয় যাইতো, পার্ক গিয়া বেড়াইতো, সাদা পাথর দেখতো। আর ইকান মনে করে না যে আমি বৈশাখ মাস শেষ যে টাকাটা পাইছি এই টাকাটা আমি সঞ্চয় করিয়া রাখি, এই টাকাটা আমি জমা করিয়া রাখি, প্রত্যেক বছরের বৈশাখ মাস বাদে যে টাকাটা এক্সট্রা থাকবো আমি নিয়ত করলাম আল্লাহর ঘরখানায় কাবার যাইতাম, সোনার মক্কা যাইতাম, সোনার মদিনা যাইতাম। আমি কি আল্লাহর নবীরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কইতাম। এরকম আমরা মনে আইনি না, আয় না। যদি আইতো যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা আশারে পুরা কইরা আল্লাহ তৌফিক দিলানে সোনার মক্কা মদিনা যাওয়া, দিলানে না দিলানে? এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াতের মধ্যে বলেন, আমার তিলাওয়াতকৃত এক আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা যে আমার প্রতি বান্দা বান্দে জেলা ধারণা রাখে আমি আল্লাহ তার প্রতি উলা কাজ করি। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি কইতো যে আমি ওই 5,000 টাকা তুইলাম এই বছর বৈশাখী তুললা সোনার মক্কা মদিনা যাইতাম,
আল্লাহ কইলানে রে আমার বন্দা তৌফিক নাই, সে আশা করছে আমার জানায় কাবা দেখতো, সোনার মদিনা যাইতো, মক্কা শরীফ যাইতো, আল্লাহ নবীর রোজা শরীফ দেখতো, সালাম দিত। আমি আল্লাহ তারে যা লাগে, যা কিছু প্রয়োজন হয় না দিলে সোনার মক্কা মদিনা পর্যন্ত পৌঁছাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জেলা পুরুষের উপরে হজ ফরজ করছেন, তদ্রূপ ভাবে মহিলা অবন্তের উপরে আল্লাহ তাআলা হজ পুরা কিতাব করছেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে সঠিক জ্ঞান দিতা আর সঠিক নিয়ত করবার তৌফিক দিতা, যাতে আমরা প্রত্যেকটা বছর একটা ইনকাম রাখতাম সোনার মক্কা মদিনা যাইবার লাগে, আল্লাহর ঘরে যাইবার লাগে, দেখবার লাগে, জীবনের গুনাহ মাফ চাইবার লাগে। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৌফিক দেবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আর কোন ভাবে মহিলার উপরে আল্লাহ ফরজ করছেন, পুরুষের ভাবে কিলা কোন মাল থাকলে হজ ফরজ হয়, আল্লাহ রাব্বুল আলামিনে যদি আগামী জুমাতে তৌফিক দেন ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দেশে বিদেশ থেকে অনেক জনে দোয়া চাইছেন।